আজ দোল উৎসব। সকাল থেকেই গোপালের ভোগের জন্য রান্না শুরু করে দিয়েছি। বসিয়ে দিয়েছি ডাল ভাজতে, করব খিচুড়ি, পায়েসটাও বসিয়ে দিয়েছি, আর বসিয়ে দিয়েছি জলটা গরম করতে খিচুড়ির জন্য। এইদিকে কোটাকুটিও রেডি। কুটলাম বাঁধাকপি, একটা বাঁধাকপির তরকারি করব ঠাকুরের জন্য। বিভিন্ন সবজি কেটে নিয়েছি, চাটনি হবে, ভাজা হবে, তারপরে সমস্ত 5 রকমের ভাজা সবজি সবই কাটাকাটি কমপ্লিট। এবার শুধু রান্না করার পালা। আস্তে আস্তে ঠাকুরের জন্য ভোগ রান্না শুরু করে দিয়েছি। এবার আস্তে আস্তে এটা শেষ করব। বসিয়ে দিলাম বাঁধাকপিটা সেদ্ধ করতে। বাঁধাকপিটা সেদ্ধ করে নিয়ে বাঁধাকপির তরকারিটা তৈরি করব। আমার মনে হয় খিচুড়ি রান্নাটা হচ্ছে সবচেয়ে একটা সহজ কাজ। আমি একসঙ্গে 3টে গ্যাসে 3টে জিনিস বসিয়ে দিয়েছি। এবার আস্তে আস্তে হোক, সবগুলোই হয়ে আসবে, তাড়াতাড়ি চটপট রান্নাটা হয়ে যাবে। বসিয়ে দিলাম চাটনিটা আগে করে নিই, তারপরে ভাজাগুলো করবো। পায়েসটা আমার রান্না হয়ে গেল, এদিকে চাটনিটাও আমার রান্না হয়ে গেল। এরপর ভাজা আর বাঁধাকপি করতে করতে আমার খিচুড়িটাও রান্না হয়ে যাবে। খিচুড়ির মশলাটা করতে করবে, খিচুড়িটা কমপ্লিট হয়ে যাবে, তারপরে ভাজা আর তরকারিটা করব। খিচুড়ি রান্না কমপ্লিট। পায়েস হয়ে গেল, টমেটোর চাটনি হয়ে গেল, খিচুড়িও হয়ে গেল। বাঁধাকপির তরকারি আলুটা কাটার কথা ছিল, এবার বাঁধাকপিটা দিয়ে বাঁধাকপির তরকারিটা কমপ্লিট করব। বাঁধাকপির তরকারি প্রায় হয়ে এসছে। কুমড়ো ভাজা হচ্ছে, এরপরে হবে ঢেঁড়স ভাজা, তারপরে হবে বেগুন ভাজা, আরও আছে পটল ভাজা, আলু ভাজা। ঠাকুরের জন্য কোথালে আমার সব রান্না কমপ্লিট হয়ে গেল। খিচুড়ি, এই 5 রকমের ভাজা, বাঁধাকপির তরকারি, চাটনি আর